দীঘা সমুদ্র সৈকত জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন শুধু সময়ের অপেক্ষায়। আগামী ৩০শে এপ্রিল দীঘায় সমুদ্র সৈকত জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন হবে। ইতিমধ্যে গোটা সমুদ্র সৈকত সাজিয়ে তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পৌঁছে গিয়েছে দীঘায়। আগামীকাল ২৯শে এপ্রিল জগন্নাথ ধামে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হবে মহাযজ্ঞ এবং ৩০শে এপ্রিল জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের দিকে নজর গোটা দেশ সহ রাজ্যের সমস্ত তীর্থযাত্রীদের। দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 3:30টাতে প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনগুরেশন প্রোগ্রাম হবে, ইনগুরেশন করে দ্বার উদ্ঘাটন। মানে এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি পরের দিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে এই কথাটা বেরিয়েছিল, নয়ন কতভাবে জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদ বাকি তো আমরা পরে বলবো। বিদেশিরাও প্রচুর আসবে। দিদি আজকে একবার যাবে।